এটা বিয়া না, এটা হচ্ছে নাটক। বাবা হইতে পারলে আপনারা সবাই ক্যামেরা নিয়ে বসে থাকবেন, 1 মাসের ভিতরে তো দেখবেন বাবা হইতে পারবে কিনা। শুধু একটু খেয়াল রাখবেন ওই জুনিয়র মিশা আশেপাশে অনেকেই থাকে, অগরে জানি রুমের ভিতরে না ঢুকায় দেয়। আরে বলেন তোর লিঙ্গ তো সবাই দেখেই লাইছে, তাহলে তুই কাপড় উঠাই সবাই দেখাই দে। তোর বাবা হওয়া আমাকে দেখা দরকার নাই, কোনো কিছুই দরকার নাই। তুই সুস্থ হয়ে থাকলে তুই কাপড় উঠাই সবাই দেখাই দে, কারণ তোর লিঙ্গ তো সবাই দেখেই লাইছে। সাকিবের বউ আছে, আপনারা তো জানেন না, শিখা। হ্যাঁ, ওর সাথে একটা দুর্ঘটনা করছে, এটা তো জানেন না? সব জানে, দেশবাসীও জানে। এখন ছেলে মেয়েটা জেলে না, তো ওই ছেলে কি করে পারে আরেকটা বিয়ে করতে? মেয়েটা কিন্তু স্বীকার করছে যে ওর কারণে এটা করছে না? কথা বল নাকি? হ্যাঁ হ্যাঁ করছে তো। আমি কেন আর পক্ষ নেই এখন বুঝতে পারছেন? মেয়ের কারণে শিখার মেয়ের শরীরে হাত দিছে, এই মেয়ের কারণে। শিখা কিন্তু এমনি কাজটা করেনি। এই ছেলেটা কিছুদিন আগে বললো আমার ইন্ডিয়া যেতে হবে চিকিৎসার জন্য। সেই ছেলে কি করে বাংলাদেশ থেকে ঠিক হয়ে গেল? ও এটা কেন বলবে? ও তো একটা এটার কি বলে একটা 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 খারাপ, মানে খারাপের কি, আমি তো নামটা ভুলে গেছি। ও এটা বলতে পারে যে ভাই আমি সুস্থ, আপনারা সবাই দেখে শুনে আমাকে একটা বিয়ে করান। সবাই যখন দেখে শুনে বিয়ে করাইতো তাহলে না আমরা বুঝতাম। এই মেয়ের তো নিয়ে আগেই ছিল, এই মেয়ের কারণে তো জেলই করছে। এই মেয়ের এখন পটে মরে নিয়ে এসে তোমার কারণে আমার এটা হয়েছে, তুমি আসো আমাকে সাপোর্ট করো। এখন নতুন বিয়ে করে নেয়, মেয়েটার তো আগেই নাকি বিয়ে করছে, আর সেই বিয়ে তো ক্যান্সেল হয়ে গেছে। মেয়ের বয়স হয় নাই, সেটা হচ্ছে বৈধতা ছিল না, অবৈধতা ছিল। মেয়ের নিয়ে কক্সবাজার ঘুরে আসছে দীর্ঘদিন। কক্সবাজারে যাইও মনে করেন আমার কাছে টাকা চাইছে, আপু করে টাকা দেন। পরে আমি কিছু তুই বিয়ে করছিস কে? তুই বিয়ে করছিস, আমি তোরে টাকা দেবো? আমি তোর টাকা দেওয়ার কে? আর এই মেয়ে তো পুরান মেয়ে, নতুন মেয়ে হলেন আমরা বুঝি। আমাকে দোষারোপ করছে, এখন আপনারা পুরো পাইছেন না? ওই মেয়ে বলছে না আমার কারণে এটা করছে। আমি তো একটা মেয়ে, আমি একটা মেয়ে হয়ে কখনো পারবো না আর একটা মেয়ের ক্ষতি করার জন্য। আমি সেটা কখনো পারবো না। আমি যখন দেখে আসতেছি যে এই মেয়েটা এই ক্ষতি হইতেছে এই জায়গার ভিতরে, এই ছেলেটা মানে ক্রাইম করা যাইতেছে, প্রতিনিয়মিত ক্রাইম করা যাইতেছে, এটা তো একটা ক্রাইম ভাই। একটা ছেলে 7-8টা করে বিয়ে করে, এই মেয়ে ধরে এই মেয়ে ধরে, এগুলো তো ইন্ডাস্ট্রি মিডিয়া থেকে উঠাই দেওয়া দরকার। মান করতে চাইতেছে ও বীর পুরুষ, এটা সবাই জানাইতে চাইতেছে। তাই শিখারে তো আর ভাই বোনটা ছাড়াই আনতেছে না। কেন আনতেছে না? ভাবছে এই ঝামেলার ভিতরে আবার ঢুকে যাবে, এই কারণে নিয়ে আসতেছে না। বুঝতে পারছেন? আর আজকে আসুক কালকে আসুক, আসবে তো, আসলেই দেখবেন সবাই, তখন শুনতে পারবেন সবকিছু। সুস্থ হইলে কেমনে? তুই তো কিছুদিন আগে কইলি পাসপোর্ট বানাইতে হবে, ইন্ডিয়া যাব। তুই আবার এখন কেন এসে বলতেছিস তুই সুস্থ, তুই বিয়া করস, তুই আবার বই না সবাই দেখাস, তোর লজ্জা করে না? 2 মাসও যাইতে পারে নাই, তোর একটা ঘটনা বইটা রয়েছে আর এক মেয়ে জেলের ভিতরে। তুই ভাত খাইতে ভাত পাস না, তুই মানুষের কাছ থেকে টাকা নিয়ে চলস খাওয়ার জন্য। এখন তোর এত টাকা হয়ে গেল কই থেকে? তোর মানুষে তোরে টাকা দিল, ওই টাকা দিয়ে তুই এখন ওই আরেক মেয়ে আইনা তুই দেখাস। এই মায়ে তো নাকি তোর বউই, তাহলে এই মায়ে যেহেতু তোর বউ, তাহলে আর এটা দিয়ে আমরা কেমনি বিশ্বাস করবো? এটা তো তুই ভাড়া করে নিয়ে আইসো।